এটা কি বলুন তো, ফিঙ্গার চিপস। আর আমি কিভাবে বানালাম আপনারা দেখুন, খুবই সহজ একটি রেসিপি। চলুন দেখুন কিভাবে বানাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখুন আমি এখানে নিয়েছি আলু। তো আলুটা দিয়ে আমি বানাবো ফিঙ্গার চিপস। তো দোকানে কিনে খেয়ে মন ভরে না, তার জন্য আমি বাড়িতেই আলু দিয়ে ফিঙ্গার চিপস বানিয়ে দেখাবো খুব সহজভাবে কিভাবে বানানো যায়। আপনারা দেখুন। আমি আগে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বেশি সময়ও লাগবে না, দেখুন তাড়াতাড়ি কিভাবে হয়ে যায়। এবারে এই আলুটা দেখুন ছাড়িয়ে নিয়েছি। তো আমি ছুরিতে খুব ভালো কাটতে পারি না, তাই জন্য আমি এই বটির সাহায্যে আলুগুলোকে খুব গুঁড়ো করব না, একটু মোটা মোটা থাকবে, আমি সেইভাবে আলুগুলোকে কাটবো। সব আলুগুলো কিন্তু একদম একই রকমভাবেই কাটবো। দেখুন আমি ঠিক এই রকম মোটা মোটা করে কেটে নিয়েছি। তো আর এখানে একটি কাঁচের বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। একইভাবে এই আরও দুটো আলু আমি কেটে নেব। সব আলুগুলোই আমার কাটা হয়ে গেছে। তো আমি এবারে ওই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আমি এই জলটা ফেলে দেব, দিয়ে আর একবারও একই রকমভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আলুটা। দেখুন আমি দুবার কিন্তু খুব ভালোভাবে চটকে ধুয়ে নিয়েছি আলুগুলোকে। চলুন এবার কড়াই বসিয়ে জল গরম করতে দিই। যে কড়াই বসিয়ে দিয়েছি, তো এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো জল। আর এই জলের মধ্যে আমি একটু দিয়ে দেব লবণ। তো এবার আমি জলটাকে একটু ফুটতে দেব, তারপরে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলো আমি 50% মতো সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না। দেখুন জলও কিন্তু আমার গরম হয়ে ফুটে এসেছে। তো আমি এবার এর মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি 50% মতো সেদ্ধ হতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু কিন্তু 50% মতো আমার সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি ছেঁকে তুলে নেব। দেখুন আলুটা ছেঁকে নিয়ে আমি কিন্তু কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি। তো এবার চলুন আলুতে একটা জিনিস মাখানো যাক। দেখুন এই যে আলুটা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু কর্নফ্লাওয়ার। দেখুন এর থেকে আমি তো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এর সাথে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলু কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে হয়তো ভেঙে যেতে পারে। তার জন্য আমি 50% মতো সেদ্ধ করেছি। দিয়ে কর্নফ্লাওয়ারটা এর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো শুধু এবার ভাজার অপেক্ষা। তো ভেজে নিলেই কিন্তু আমাদের এই ফিঙ্গার চিপস পুরো রেডি। দেখুন তেলও এদিকে কিন্তু একদম গরম হয়ে গেছে। তো এবার আমি এই আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো সেদ্ধ করা ছিল, তো বেশি টাইমও লাগবে না, একটু এদিক ওদিক করে ভেজে নিলেই কিন্তু ফিঙ্গার চিপস রেডি। দেখুন আলু কিন্তু এই যে ভাজা হয়ে গেছে। দেখুন এই যে আলু আমার কিন্তু ভাজা হয়ে গেছে, তো কালারও চলে এসেছে। তো আমি এবার এগুলোকে তুলে নেব। তো একইভাবে আরও একবার আমি দিয়ে দিচ্ছি। তো এটা ভেজে নিলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনারা যত বেশি খেতে চাইবেন সেইভাবে আলুটা দেবেন। আর এটা খুবই সহজ। বন্ধুরা এটাও কিন্তু আমার ভাজা পুরো কমপ্লিট। তো আমি একইভাবে তুলে নেব। দেখুন এই যে পুরো ফিঙ্গার চিপস রেডি। এবার দেখুন ওটাকে টেস্টি করার জন্য আমি আরও এই 3টে মশলা দিয়ে দেবো। এখানে নিয়েছি দেখুন আমচুর পাউডার,
আর নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি বিট লবণ। এই তিনটেকে এবার এই আলুর মধ্যে একটু মিশিয়ে দেব। দেখবেন এই টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। সন্ধ্যেবেলায় চায়ের সাথে গরম গরম স্ন্যাক্স কিন্তু পুরো জমে যাবে। আর আপনারা চাইলে এই যে ধরুন সস দিয়েও খেতে পারেন, আর সন্ধ্যাবেলা চা দিয়েও খেতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।